করাইলের বস্তিতে আবার আগুন লেগেছে। একটা বস্তিতে আগুন লাগা মানে হচ্ছে হাজার হাজার মানুষের জীবন পুড়ে ছাই হয়ে যাওয়া। একটা ভাই কান্না করে বলছিল যে সরকার কি করে, রাষ্ট্র কি করে, আগুন নিভাইতেছে না কেন, আমার দুইটা ভাগ্নাকে খুঁজে পাইতেছি না। আসলে সরকার কি করে? সরকার যে জনগণের প্রতি উদাসীন সেটা আবার প্রমাণিত হলো। প্রত্যেকবার একটা করে তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটিতে কি হয়? পুড়ে যাওয়া মানুষগুলো কি ফেরত আসে? বা যাদের বাড়িঘরে আগুন লেগেছে শুধু কি তাদের বাড়িঘরই পুড়ে যায়, নাকি তাদের সাথে সেই স্বপ্নগুলোও পুড়ে যায়? যে মানুষগুলো গৃহহারা তাদের স্থায়ী আবাসস্থান ঠিক করা হয়েছে, সেই ব্যাপারে কেউ কাজ করেছে? কেউ কাজ করে নাই। বস্তির মধ্যে ইলেকট্রিসিটি নাই, পোশাক পরে দাঁড়িয়ে আছে, গুলি খুঁজে পাচ্ছে না, আগুন নেভাতে পারছে না। এই দায়ভার, এই দায়িত্বহীনতা, এই উদাসীনতা, এটা রেসপন্সিবিলিটি কে নিবে? কারা নিবে? বন্দর বিক্রি, যে যার ক্ষমতা দেখানো অহংকার, জুলাই আমার, ৭১ আমার, দেশ আমার, অমুক আমার, তমুক আমার, সব কিছুই আপনাদের। কিন্তু এই সাধারণ মানুষ, এই জনগণ, এই মানুষগুলো কাদের? এই মানুষগুলোকে তখন মনে পড়ে যখন নির্বাচন আসে, যখন ভোটের দরকার হয়, শুধুমাত্র তখন তাদের কথা মনে পড়ে, তাই না? তখন তাদের খবর নিতে যান, তাদের কাছে ভোট ভিক্ষা চাইতে যান। আর যখন এই মানুষগুলো নীরব থাকে, এই মানুষগুলো তাদের মতো করে জীবনযাপন করতে চায়, সেটা তারা করতে পারে না, কারণ আপনারা বাধা হয়ে দাঁড়ান। আজকে যে মানুষগুলোর ঘর পুড়ে গেল, এই মানুষগুলোকে হয়তো সকালবেলা ৫-১০ হাজার টাকা দেওয়া হবে সান্ত্বনা বাক্য হিসেবে, কিন্তু এই ৫-১০ হাজার টাকায় কি সব? মানুষ মরে গেলে কি সেটা ফেরত পাওয়া যায়? একটা ঘর পুড়ে যাওয়া মানে কি ঘর পুড়ে যাওয়া? তার মধ্যে কত স্বপ্ন থাকে, কত কিছু থাকে, এই সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়, সেটা কেউ ফিরিয়ে দিতে পারে না। আমরা নতুন রাষ্ট্র চেয়েছিলাম, নতুন ব্যবস্থা চেয়েছিলাম, নতুন 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 অনেক কিছু নতুন চেয়েছিলাম, কিন্তু পুরনো সেই অন্ধকারগুলো আমাদেরকে এখনো ছাড়েনি। পুরনো সেই ডিসকাস্টিং ইস্যুগুলো আমাদেরকে ছাড়েনি। ২৪-এর পরে কতটা আগুন লাগলো, কতটা মানুষ ভালো আছে। আমি খুবই দুঃখিত, আমি কথা বলতে পারছি না। আমি শুধু সমবেদনা জানাতে পারি, এছাড়া আমি এই মুহূর্তে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। করাইলের বস্তিতে যে আগুন লেগেছে সে বিষয়ে আমি সমবেদনা জানাচ্ছি।